5 যাই গ্যাপ থাকুক না কেন সবার ক্ষেত্রে 1 যোগ হবে। চলো আরেকটা অঙ্ক নিয়ে দেখি। তাহলে মুছে দিই, মোটামুটি বোঝা গেছে তাহলে। হ্যাঁ মুছে দিচ্ছি। চলো এই না অঙ্ক দাও, সব সালের অঙ্ক। 1 থেকে 300 পর্যন্ত ভাবনার কোনো কারণ নেই, যা শিখেছে ওর মধ্যে অঙ্ক দিচ্ছি। 1 থেকে 300 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা যারা 4 দিয়ে বিভাজ্য, যারা 4 দিয়ে বিভাজ্য, বলো ট্রাই মারো। 1 থেকে 300 পর্যন্ত কতগুলো সংখ্যা আছে যারা 4 দিয়ে বিভাজ্য? আনসার হয়েছে, আরে এত আনসার আসবে না, 75 হবে। 75টি সংখ্যা আছে তাই তো? আর কারো আনসার হয়েছে কোনো আনসার? 75টি, 75 ছাড়া আর কারো আনসার হয়েছে? কি অঙ্কটা দেখে কিচ্ছু বুঝতে পারছে না যে কি কোথায় ধরবো বা কি? যদি কেউ বুঝতে না পারো তাহলে এরকম লিখবে, হয়েছে? আর কারো আনসার আছে? করছি 75টা কার দেখি, তোমার খাতাটা কার হয়েছে দেখি একটা। এরকম হয়তো উত্তরটা হয়তো হয়ে গেছে কোনোভাবে, জানি না উত্তরটা কোথায় গেছে। দাঁড়া দিচ্ছি। হ্যাঁ এটা করা যায়, এটা করা যায়, এটা একটা নিয়ম আছে, সেটা আমি বলিনি, ঠিক আছে? একদম হ্যাঁ, এই তো তাই তো, এটাই লিখেছি। ঠিক আছে, এটা এটা একদম নিয়ম অনুযায়ী হয়েছে। তোমারটা হয়নি, আমি করছি। হ্যাঁ ট্রাই করেছো তার জন্য অনেক ভালো। আর কারো হয়েছে? কারো দেখো, এবার দেখো সবাই অনলাইনে কারো যা হয়েছে, কোনো আনসার এসছে সার্থকী? না স্যার হয়নি। দেখো আচ্ছা কিচ্ছু না, শোনো ও সব কায়দা কানুন দরকার নেই, আমি এমনি এমনি লিখে তুমি 1 2 3 4 5 6 7 8 9 10 এইভাবে যাবে তো, যে 300 মানে 299 300, এই তো। এইটা বুঝতে পেরেছো তো? 1 থেকে 300 তো আমি পুরোটা লিখে ফেললাম, পরীক্ষা খাতা লেখা সম্ভব না, আমি এইটুকু যেটুকু লেখা যায় মোটামুটি বুঝলাম, এটা লিখলাম। একজন বলো তো এই 1 থেকে কতগুলো সংখ্যা এর 4 দিয়ে বিভাজ্য? এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, কোনটা 4 দিয়ে বিভাজ্য আমি দেখে নিই। 4 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে আমি 3টা যদি ভাগ করি 4 দিয়ে বিভাজ্য, বলো ভাগ হয় কি? 4 দিয়ে 12 কি বিভাজ্য? হ্যাঁ 12 বিভাজ্য, তাহলে এর মধ্যে 12 আছে, 10 11 12 সেটা আমি লিখিনি, ওর মধ্যে আছে তো 8টা আছে, 8টা তো যায়। তাহলে এইভাবে তোমাকে দেখতে হবে, কিন্তু প্রত্যেকটা তো দেখা সম্ভব নয়, তাহলে তার শর্টকাটটা কি? তাহলে দেখো এইবার দেখো, তাহলে এটা 4 দিয়ে বিভাজ্য নয় তো, মুছে দিলাম। 4 দিয়ে বিভাজ্য, 4 দিয়ে বিভাজ্য, এইটা 4 দিয়ে বিভাজ্য, তাহলে এটা রাখবো, এটা রাখবো, এটা একটা 12 আসবে তাই তো, এইভাবে যাবে। তার মানে কি সেই একই তো অঙ্ক, আমি যেন 1 থেকে বলছিলাম 1 থেকে 10 পর্যন্ত জোর সংখ্যাগুলো, তার মানে 2 4 6, এটা আমি কায়দা করে এরকম দিয়েছি, একই অঙ্ক। দেখো 4 8 12, 4 এর নামটা বলো না, 4 এর গুণিতক 3 4 12, 4 4 16, 4 এইভাবে যাবে তো। ওটা কি হবে শেষের দিকে বলো? 300টা কি 4 দিয়ে বিভাজ্য? কার মনে ডাউট হচ্ছে 300টা নয়? আগের ক্লাস করেছে সবাই? অনেকে করেনি। যদি শেষে দুটো শূন্য থাকে সেটা 4 দিয়ে বিভাজ্য, তাহলে 300 যদি সন্দেহ হয় 4 দিয়ে দেখে নাও 4 দিয়ে বিভাজ্য কিনা। 4 দিয়ে হবে, দুটো শূন্য আছে হবে, ঠিক আছে দেখে নিও 4 দিয়ে হবে, তাহলে এটা 300 তো হবে অবশ্যই।
300 আগে কি আছে 4 দিয়ে বিভাজ্য, যদিও দেখার দরকার নেই, তাও 300 আগে কি হবে, 4 মাইনাস করে দাও না, 4 এর গুণিতক তো 296 হবে, এই তো এটাই হবে। তাহলে আমার এই ভেতরে এইগুলো কিছু দরকার নেই, এই এতটা, এই হ্যাঁ আমার কি দরকার, প্রথম এবং শেষ, আমার তো সূত্র এইটুকু আসবে। এই অঙ্কটা, এটা কি আমি ওর সঙ্গে লিঙ্ক করতে পারছি? প্রথম অঙ্ক খুলে 1 2 4 6 8 করে যেটা দিয়েছিলাম, বা 3 5 এরকম করে যেটা দিয়েছিলাম, ওর সঙ্গে লিঙ্ক আছে এটা? এই তো দেখো না, 4 8 12 16 এইভাবে 4 4 করে গ্যাপ। ওটার ক্ষেত্রে কি 2 2 করে গ্যাপ। আগেরটা কি দিলাম 10 13 16 3, এটা 4 এর গ্যাপ। ওই অঙ্কটা ঘুরিয়ে এরকম দিয়েছি, বোঝা গেল? তাহলে এবার আমি দেখে নিই কটা সংখ্যা আছে, তাহলে আমার এইগুলো দরকার নেই তো, মুছে দিই। তাহলে আমার প্রথম সংখ্যা, এই দেখো প্রথম সংখ্যা কি বেরোলো, এটা 4, প্রথম সংখ্যা 4, আর শেষ সংখ্যা 300। এবার এটার পদ সংখ্যা কত, এবার বলো আমাকে পদ সংখ্যা কত, 300 বিয়োগ 4, এটা 1 নম্বর স্টেপ। 2 নম্বর স্টেপ কি হয়, যেটা হয় দেখি 4 সাথে 28, এটা হবে 75। 75 এর সঙ্গে কত ভাগ হবে বলে একজন, 4 হবে তো, কোনো ডাউট আছে? 4 এর গ্যাপ তো, 4 এর পরে 8, 8 এর পরে 12, 300টা হবে না? সরি হ্যাঁ, এটা 75 হবে না, 75 কি করে দিচ্ছি, 75টা হবে না, এখন স্টেপ বাকি আছে। সরি, এটা হচ্ছে 4 সাথে 28, ও সরি এটা ভাগ না, দিও 2 9 6, একদম একদম, এটা আমি ভাগ করে ফেলছিলাম। তাহলে এটা বিয়োগ হবে তারপরে ভাগ হবে, তাহলে এটা 275 নয়, এটা 2 9 6। এইখানে একটা গুলিয়ে যাওয়ার চান্স আছে, অর্থাৎ দুটোই 4 এসে গেছে, 4টা প্রথম সংখ্যা, আবার 4 এর গ্যাপ, 4 এর পর 8, 8 এর পর 4 এর গ্যাপ, 4 এর গ্যাপ। তাহলে বলো কত হয়েছিল, 4 এর সাথে 28, এই 74, আর শেষে 1 সবাই আমরা জানি, 74 যোগ 1, তাহলে এই 75। ঠিক আছে, কিছু না, অঙ্কটা চিনতে পারোনি বলে অঙ্কটা হয়নি, তাই তো? অঙ্কটা যদি এরকম না দিয়ে এরকম দিত, অঙ্কটা কিন্তু করে দিতে পারতাম, তাই না? 10 13 16 এইভাবে যদি দিত, ওই 10 13 16 ওটাও কায়দা করে দেওয়া যায়, কি লিখতো 10 থেকে 64 পর্যন্ত, 10 13 না, এটা হবে না, ওরকম লিখতে হবে 10 13 16, এটা তো কোনো কিছু দিয়ে বিভাজ্য নয়, 13টা তো কোনো কিছু দিয়ে বিভাজ্য নয়, এটা যেমন 4 দিয়ে বিভাজ্য, তাহলে এইভাবে ওটা লিখেছি 10 13 16 থেকে 64। এবার এইটা কি বলেছে, কটা সংখ্যা আছে, তুমি এইটা আনসার হয়ে গেল 75টা। আর যদি সমষ্টি কত, তাহলে আবার যোগ করতে হবে, যোগ করে দেখো দেখি কত। 4 দিয়ে বিভাজ্য যে সংখ্যাগুলো আছে তাদের যোগফল কত, এই হচ্ছে প্রশ্ন। বলো একজন আনসার বলো। 11, অনেক বড় আনসার না এইটা, 11,400, 11,400 হয়েছে, 11,400। কারোর ডাউট থাকলে বলো, অনলাইনে কার হয়েছে বলো, অনলাইনে কে কে আছো, কার আনসার হয়েছে? স্যার আমার হয়েছে 11,400 হয়েছে। আর কারোর যদি হয় বলো, কার আনসার অন্যরকম আসছে, কার বা কোর সমস্যা কি হয়েছে বলো, কার হয়নি বলো। তাহলে এটা হলো, এবারে আরো কয়েকটা সালের অঙ্ক আছে, সেখানে আমি যাচ্ছি, ওই একই জিনিস, ওই ঘুরে ঘুরে আছে, শুধু অঙ্কগুলো চিনতে হবে যে এই অঙ্কটা তো। স্যার সিম্পল যদি 4 দিয়ে 300টাকে ভাগ করা হয় তাহলে তো 75 হয়ে যায়। সেটা একটা নিয়ম আছে, সেটা আমি গুলিয়ে গেছিলাম এখানে, সেই নিয়মটা আমি এখন বলছি না, আমি স্টেপ বাই স্টেপ যাই, ঠিক আছে? কারণ এটা তো অনেক এইচএস পাস ছেলে মেয়েও আছে, ভুলিয়ে যাবে, ঠিক আছে?
নিয়ম অনেক কিছু আছে, জোড় বিজোড় সংখ্যার নিয়ম অনেক কিছু আছে, সেগুলো অনেক শর্ট, কিন্তু সেগুলো খুব একটা কাজে লাগবে না, পরে সবাই ভুলে যাই আমরা। ঠিক আছে, যেগুলো কাজে লাগে সেটাই দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে। এই পদ সংখ্যা, ও যেটা করেছে পদ সংখ্যার লাস্ট সংখ্যা যদি আমি ওই ভাগ করে দিই, ওই সে কি বলে ওই গ্যাপটা, তাতেও পদ সংখ্যা বেরিয়ে যায়। ওইসব জটিলতা আমি যাচ্ছি না, যেটা আমি প্রথম সংখ্যা আমি এন দিয়েও যাইনি, যে এন ইন্টু এন প্লাস ওয়ান কত কি সূত্র আছে, ওইভাবে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, যেটা আমার মনে থাকবে, আমার মনে হয় এই শেষ সংখ্যা প্রথম সংখ্যা বললেই মনে থাকে। ঠিক আছে, তোমার মনে রাখতে হবে যেটা শুধু নিচে দুই আছে, দুইটা যেন মনে থাকে। যখন গড়ের অঙ্ক করাবো, গড় অ্যাভারেজের অঙ্ক, তখন ওই দুইয়ের গল্প আছে। ঠিক আছে, তখন সে যখন ঢুকবো তখন দেখবে এই সূত্রটা আবার ওখানে আছে। হুম, হ্যাঁ, এরকম একটা সূত্র আছে, আমি আরেকটু ভালো করে জেনে যখন তোমার অ্যাডভান্স হয়ে যাবো তখন বলবো, এখন দরকার নেই। ঠিক আছে, আমারও ভুলা, ওটা আমারও ভুলিয়ে যায়। হয়েছে মোটামুটি। হ্যাঁ, চলো নেক্সট অঙ্কে যাচ্ছি। অঙ্ক হয়তো তোমরা একটা শর্টকাট দেখলে, বা তোমার মনে হয়েছে হ্যাঁ এটাই ভালো শর্টকাট, শর্টকাটের মধ্যে যদি একটু লজিক না থাকে সেই শর্টকাট মনে থাকবে না। তুমি 6 মাস করো, 2-4 মাস করো, অঙ্ক বুঝতে পারবে যে কেন ওই শর্টকাটটা না করে আমি এই শর্টকাটটা করছি, কেন সেটা তার কারণ আছে। দেখেছি অঙ্ক অনেক করে করে দেখেছি যে না, যেটা মনে থাকবে না ওই অ্যাপ্লাই, আমার যদি অ্যাপ্লাই না করতে পারি সেই বিদ্যা আমার কি হবে। আমি প্রচুর মন্ত্র পড়েছি, মন্ত্র জানি, সেটা যদি আমি দুর্গাপুজো দেখেছি, আমি দুর্গাপুজো গিয়ে মন্ত্র বলতেই পারছি না, এমন শক্ত মন্ত্র। তাহলে আমাকে বলতে হবে, নাহলে তো আমাকে কাজ দেবে না কেউ, তাই না? আমাকে অ্যাপ্লাই করতে হবে। সূত্র জেনে আমার পাণ্ডিত্য থেকে লাভ নেই, আমাকে উত্তরটা করে মানে ঠিক মারতে হবে। এটাই হচ্ছে ব্যাপার। চলো, চলো এবার তাহলে জোড় বিজোড়টা হয়ে যাক। 1 থেকে 30 পর্যন্ত দেখো, 1 থেকে 30 পর্যন্ত জোড় সংখ্যাগুলোর সমষ্টি, জোড় সংখ্যাগুলোর সমষ্টি। খুবই ইজি, সব পারবে বলো। ওই যেমন 10 দিয়ে করেছিলাম, শুধু এই সংখ্যাটা বাড়িয়ে দিচ্ছে, আর কিছু না। 30, বলো আনসার বলো। তাহলে প্রথমে পদ সংখ্যা বের করতে হবে, তারপরে সেটা সূত্রে ফেলো। ওই যেখানে ওই ওখানে যে নামগুলো দেখাচ্ছে আর মাইক্রোফোন অফ, ওরা কি ওখানে আছে? তার মানে রেসপন্স করছে না, মোবাইল করে বলছি। ঠিক আছে, 240, যার কারণ 240, 10 না, জোড় সংখ্যা, জোড় সংখ্যা লেখো না। 2, 4, 6 করে 30 করলে লেখো, অসুবিধা নেই, লেখো না, সময় ধরে অঙ্ক করো। এরকম লেখো, এরকম জোড় সংখ্যা তো, তাহলে 2 হবে, 4 হবে, 6 হবে, 8 হবে, এই করে করে 28 হবে, 30 হবে। লেখো, এবার করো জোড় সংখ্যাগুলো করো, জোড় সংখ্যাগুলো। না, বিজয় পরে করো, হ্যাঁ বিজয় এরকম একটা আনসার হবে 225। বোঝা যাচ্ছে কি সমস্যা হচ্ছে বলো? সমস্যা হচ্ছে? 240 একদম ঠিকঠাক আছে। হয়েছে তোমার? করো, আর দেখি হয়েছে, দেখি খাতা দেখি একটু। আচ্ছা, 15, বাহ, স্যার খুব দুশো সুন্দর। চল্লিশ হয়েছে। হ্যাঁ বলো আনসার বলো। স্যার 240 হয়েছে। 240, 240ই আনসার। যদি কারো সমস্যা হয়, বুঝতে অসুবিধা হয় বলো। হয়েছে তাই তো? হয়েছে, এত দেরি হচ্ছে কেন তোমার তো? হয়ে গেছে, বেশ চলো।
হয়েছে? কি সমস্যা হচ্ছে? হ্যাঁ, আচ্ছা চলো, হ্যাঁ চলো করো, তারপরে করো। এইটা একটু স্পিড আনতে হবে। হ্যাঁ, যারা প্রথম এখনো এই গুনে গুনে করছো, গুনে গুনে করা যাবে না। গুনে গুনে ওটা আমি কনসেপ্ট বিল করার জন্য বলেছি, গুনে গুনে করা একদমই যাবে না, কারণ তোমার এই 1 থেকে 30 তো দেবেই না। তোমাকে এমন সংখ্যা দিলে হয়তো 227 থেকে 535 এরকম একটা সংখ্যা দিবে, তুমি গুনে গুনে করতে যাবে? তাহলে সূত্র পেলে করতে হবে। করো, বিজোড়টাও করো। বিজোড়টা বললে 225 হবে, বলো বিজোড়টা বলো, যারা করনি করো। বিজোড় তার মানে কি হবে? 1 3 5। তোমরা জোরটা করে আমাকে দেখাও, জোর যেটা করছো সেটা করে। হ্যাঁ, বিজোড়টা করো। তাহলে এটা দেখো একবার, যারা পারোনি এটা, যারা সমস্যা হচ্ছে আরেকবার দেখে নাও, দেখো ওইদিকে তাকাও। দেখো তোমরা হয়তো এটা সূত্র পেলে করতে পারোনি, সূত্র পেলেই করতে হবে। ওই গুনে গুনে যেটা হয় ওটা পরীক্ষা হলে সম্ভব নয়। দেখো তাহলে স্টেপ 1, পদ সংখ্যা বা কটা সংখ্যা আছে, কটা সংখ্যা আছে এইটা আমি করাচ্ছি। দেখো কটা সংখ্যা বা পদ সংখ্যা, এটার নাম হচ্ছে, যেটাকে আমরা এন দিয়ে চিহ্নিত করি, সূত্রতে দেখবে অনেক এন দিয়ে আছে, পদ সংখ্যা। তাহলে কি হবে পদ সংখ্যা? তাহলে কি হবে প্রথম স্টেপটা বলো, কি হবে পদ সংখ্যায়? কটা সংখ্যা আছে? 30 থেকে কত? 2 বিয়োগ, 2 বিয়োগ, দেখো প্রথম সংখ্যা শেষ সংখ্যা তো, তাহলে 30 2 বিয়োগ, তাহলে 28 হলো। এবার বলো, বলতে বলতে কম হবে, হ্যাঁ, নাহলে লুকিয়ে থাকবে না, একদম বলবে, সময় ভুল হয় হবে। ঠিক আছে, 28, তাহলে 28টা কি করতে হবে, কত ভাগ করতে হবে? 2 দিয়ে ভাগ করতে হবে। তো ডাউট নেই তো, সরি 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 14, 14 যোগ 1, 1 সবসময়ের জন্য যোগ, ওর গ্যাপ যাই থাকুক 1 দিয়েই যোগ হবে। তাহলে 15। এবার সূত্রে এসো, সূত্রে এসো কটা? সমষ্টি কত? সমষ্টি, সমষ্টি কত? n/2 মানে 15/2। এটা বসিয়ে দাও, এরকম বসিয়ে দাও, যেভাবে বলছি সেইভাবে করো, হ্যাঁ সুবিধা হবে। এবার দেখো একটা জিনিস দেখো, এই 1 থেকে 30 তো, এইটার দিকে তাকাবে না তুমি, এই অঙ্কটা এবার এখানেই করে নেবে। ঠিক আছে, প্রশ্নটা তোমার এই। এবার তুমি যদি ভাবো যে এইটা, তাহলে দেখো তুমি 1 থেকে কাউন্ট করবে, তাহলে সেক্ষেত্রে ভুল হয়ে যাবে। তাহলে তোমাকে এইটা থেকে ধরতে হবে। তাহলে প্রথম 2 যোগ শেষ 30। যখন পদ সংখ্যা বের করছো কটা সংখ্যা, তখন বিয়োগ হবে, প্রথম সংখ্যা শেষ সংখ্যাটা বিয়োগ। আর যখন এই সমষ্টি বের করছো, সমষ্টি মানে যোগ, এই যোগ ক্ষেত্রে এখানে যোগ হবে, এইটা মনে রাখবে, এই সমষ্টি মানে যোগ, এই যোগ বলে তাই এখানে। তাহলে 15 ইন্টু 16 হবে, এই 2 দিয়ে গেলে 16 হবে, তাহলে 16 15 করলে 240 হবে। এই answer। তাহলে এবারে 1 থেকে 100 সেই অঙ্ক,